10টা বড় আলামত না আসলে কিয়ামত হবে না। আমরাই কিয়ামতের আলামত। কিয়ামতের যত আলামত এগুলি আমাদের মধ্যেই বিদ্যমান, আমরা এইগুলি চর্চা করতেছি আমাদের সমাজে, আমরা এগুলি নিয়ে আমাদের এই বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে, কালে এগুলিকে আমরা বহন করতেছি, আমরা এগুলি গড়াইতেছি। এই সিরিয়া বিজয়, শাম বিজয় মুসলমানদের হবে, প্রকৃত ইমানদারদের হাতে শাম বিজয় হবে। এই জিনিসটাও কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশের আগ মুহূর্তের আলামত। বলেন সুবহানাল্লাহ। এবং এই শাম অঞ্চলটা হচ্ছে কিয়ামতের হাসরের বিচারের ময়দান হিসাবে এটাকে এখান থেকে শুরু করা হবে এবং সমস্ত মানবমণ্ডলীকে কিয়ামতের আগে সেখানে জমা করা হবে, দৌড়ায় নেওয়া হবে সেখানে। এই পূর্বাঞ্চলের বাংলাদেশ নিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা আছে। পৃথিবীতে 200 কোটি মুসলমান, তাই না? এই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। এই 20 কোটি মুসলমান আল্লাহ পাক বাংলাদেশে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক শাম চিনেন, বাংলাদেশ চিনেন না, ব্যাপারটা এরকম না। শাম যদি হয় যুদ্ধের ময়দান, বাংলাদেশ একটা সেনা ছাউনি। বলেন সুবহানাল্লাহ। এখানে 20 কোটি মুমিনকে আল্লাহ পাক ইমানের সৈনিক হিসেবে তৈরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভারত বলতেছে বাংলাদেশের সীমানা গিলে ফেলবে, বাংলাদেশ ভারতকে গিলে ফেলবে, এটা হইতে পারে? বলেন সুবহানাল্লাহ। কারণ গজওয়ায়ে হিন্দ নামে একটা ব্যাপার আছে, এটাও তো ঘটেছে কি ঘটে নাই, অনেক মতামত আছে। অনেকে বলেন যে ভারতে যে অতীতের মুসলমানরা আক্রমণ করেছেন, বড় বড় গজওয়া যুদ্ধ হয়েছে, সুলতান মাহমুদ গজনবী, সুলতান মোহাম্মদ ঘোরি, সেইগুলি গজওয়া। কিন্তু গজওয়ার তো কথা বলা হয়েছে যে সেখানে 1/3, 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ মুসলমান তারা দুর্বল ইমানদার থাকবে এবং এরা থেকে রণাঙ্গন থেকে পালিয়ে যাবে, আর বাকি 3 ভাগের 1 ভাগ মুসলমান ভারতকে বিজয় করবে। এই ধরনের বড় লড়াই তো হয় নাই। এই পরিসংখ্যান কিন্তু কোনো জেহাদের মধ্যে মিলে না, কোনো যুদ্ধে মিলে না। কাজে সেটা সামনে বাকি থাকতে পারে, বাকি থাকলে সেটা আমাদের উপরে আসতে পারে, আমাদের নিকট উত্তরসূরিদের উপরে এটা আসতে পারে। কাজে আমাদের তো প্রস্তুত হওয়া এখন দরকার, আমাদের মানসিকভাবে ইমানকে তাজা করে প্রস্তুত হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাব এবং আগমন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামতের প্রথম আলামত। বলে সুবহানাল্লাহ। এটা তো হয়ে গেছে, শেষ নবী আসছেন আর নবী আসবেন না, মানে এরপরে কিয়ামত, মাঝখানে আর কিছু নাই। বাংলাদেশে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, তেল স্বর্ণ থাকতে পারে, আমরা এখনও জানি না। যে বর্তমান জমানায় সন্তানরা মায়েদের সঙ্গে যে আচরণ করে, দাসীর মতো আচরণ, এবং দেখা যায় যে বউয়ের সংসারে মাকে দাসীর মতো খাটায়, এমন খারাপ সন্তানও তো আছে না? তাহলে তো অর্থ এইটা হয় এই মায়ের গর্ভে তো সন্তান জন্ম নিয়েছে। তাহলে মাকে যদি সে দাসীর চোখে দেখে, দাসীর মতো খাটায়, দাসীর মতো আচরণ করে, তাহলে দাসীর গর্ভে মুনিব জন্ম দিল না? এই শাহরুখ খান শুনি না, তার একটা ছোট সন্তান ছেলে আছে, হাতে নিয়ে ঘুরে দেখবেন ছবি টবি দেয়। এই ছেলেটাও নাকি এভাবে হয়েছে, তার ওয়াইফের গর্ভে হয় নাই। মুসলমানরা ধনী হবে, মুসলমানরা দুনিয়াতে গরিব ছিল, চিরকালই গরিব ছিল। কিন্তু এই আরব যখন ধনী হয়ে গেল, তখন দেখা গেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় আরবদের নাম থাকে। বিশ্বের শ্রেষ্ঠ ধনাঢ্য রাষ্ট্রগুলির মধ্যে আরব, বিশ্বের শ্রেষ্ঠ ধনাঢ্য বাজেটের মধ্যে আরবের বাজেট, আরবের জাতীয় সম্পদ এবং কোষাগার এমন ধনী হয়েছে যে এদের সাহায্য নিয়ে ইউরোপিয়ানরা চলে। কাজে মুসলমানের যে এই ধন সম্পদ এত উৎকর্ষ হবে, এটা কিয়ামতের একটা আলামত হিসাবে হবে, এবং সেটা দুনিয়াতে হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকলেই হৃদয় থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর আল্লাহর পরিকল্পিত যে কার্যপ্রণালী কর্মসূচি, সেই কর্মসূচির মোটামুটি শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি ইমানদার অবস্থায়। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তো একটা পরিকল্পনা আছে, কিভাবে 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 কতদিনে কি হবে, তারপর দুনিয়া কিভাবে শেষ হবে। এই দীর্ঘ পরিকল্পনার পথে এই মানব মণ্ডলীর অনেক সদস্য প্রথমত ইমানের সাক্ষাৎই পায় নাই, ইমানকে উপলব্ধি করতে পারে নাই, ইমান অর্জন করতে পারে নাই। অর্জন করার পর ইমানের উপর টিকে থাকতে পারে নাই। অনেক মানুষ দুনিয়াতে ইমানের উপর বহাল থাকতে পারে নাই। আমরা এখন পর্যন্ত বহাল আছি, মসজিদে আসি, জুমার নামাজ হয়, আমরা দুনিয়ার সব কিছু ফেলে রেখে জুমার নামাজে হাজির হই। এটা আল্লাহর দয়া ছাড়া কিছু না, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে এমনিতেই যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। তখন দেখলেন যে মসজিদের বারান্দায় বসে সাহাবায়ে কেরাম আজমাইন, কিছু সাহাবা কথাবার্তা বলছেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, কি বিষয়ে তোমাদের কথাবার্তা আলোচনা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আমরা একটু গবেষণা করতেছি। কিয়ামত ব্যাপারটা কি, কবে হবে না হবে, যার যেমন জানা আছে, যার যেমন ধারণা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দুনিয়াতে আগমন এবং কিয়ামত এই দুইটা পাশাপাশি, খুব বেশি পার্থক্য না। শেষ নবী হিসাবে আমার আবির্ভাব, এটাই তো দুনিয়ার শেষ, এক হিসেবে তো শেষ। আর তো নবী আসবেন না, বোঝা গেল যে নবুয়তের ধারাবাহিকতা শেষ। এখন শেষ নবীর উম্মত, শেষ নবীর জামানা, এই উম্মতের উপর দিয়েই কিছুদিন যাবে, তারপর কিয়ামত আসবে। মাঝখানে আর কিছু নতুন কিছু নাই। এই হিসেবে তিনি দুইটা আঙ্গুল একত্রিত করে দেখাইলেন যে আমার দুনিয়াতে আগমন আর কিয়ামত, এই পাশাপাশি দুইটা আঙ্গুল, মাঝখানে আর কোনো আঙ্গুল নাই, আর কোনো কাহিনী, আর কোনো নতুন সাবজেক্ট নেই। আমি এসে গেছি, এখন কিয়ামতের অপেক্ষায় তোমরা থাকো। এই হলো ব্যাপারটা। সেই অপেক্ষাটা 1 কোটি বছর না 1 বছর, নবীজি বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে নবী, মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? আল্লাহ বলতেছেন, আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? আমি তো আপনাকে জানাই নাই, এই ইলমটা তো আমার কাছে আছে। সুতরাং মানুষ জিজ্ঞেস করলেও সুস্পষ্টভাবে এটার কোনো বিবরণ পাওয়ার সুযোগ নাই, কারণ এটা তো আপনাকেও আমি ভালো করে জানাই নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের বিভিন্ন সময়ের মুখের বাণী, আন্দাজ, অনুমান, বিশ্লেষণ, এগুলি আমরা হাদিস আকারে পাই। সেই আহাদিস মানে হাদিসগুলো থেকে আমরা যারা হাদিস গবেষণা করি, বড় বড় মুহাদ্দিসিন অতীত যুগের যারা আছেন, তারা গবেষণা করে মোটামুটি একটা সামারি দাঁড় করাতে পারেন যে কিয়ামত এর আগে কি কি লক্ষণ থাকবে। সুস্পষ্ট হাদিস আছে, অস্পষ্ট হাদিস আছে, সব মিলে এটা পাওয়া যায়। তো কিয়ামতের যে লক্ষণগুলি, আলামতগুলি, এই আলামতের মধ্যে ছোট আলামত কিছু আছে, মাঝারি কিছু আছে। তবে মাঝারিটা আলাদাভাবে ভাগ করা হয় না, বলা হয় ছোট আলামত, বড় আলামত। কিন্তু হিসাব করলে কিছু ছোট আলামত, কিছু মাঝারি আলামত আর কিছু বড় বড় আলামত। এই আলামতগুলি, আলামত মানে লক্ষণ, এগুলি প্রকাশ পাওয়ার পরেই কিয়ামত সংঘটিত হবে, এর আগে হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আলোচনা করে লাভ নাই, আল্লাহ বিল্লাহ করো, 10টা বড় আলামত না আসলে কিয়ামত হবে না। 10টা বড় আলামত প্রকাশ হওয়ার আগে কিয়ামত হবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপিনিয়ন, মতামত। তো ছোট আলামতগুলো দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে, সব এটার বাকি নাই। এই আলামতের মধ্যেই আমরা আছি, আমরাই আলামত, বলেন সুবহানাল্লাহ। আমরাই কিয়ামতের আলামত। কিয়ামতের যত আলামত, এগুলি আমাদের মধ্যেই বিদ্যমান, আমরাই এগুলি চর্চা করতেছি। আমাদের সমাজে আমরা এগুলি নিয়ে, আমাদের এই বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে, কালে এগুলিকে আমরা বহন করতেছি, আমরা এগুলি গড়ে দিছি।
কাজে এই কিয়ামতের আলামত আমরাও। আর মাঝারি আলামত যেগুলা, যে বড় আলামত প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে যে আলামতগুলি আসবে, সেই আলামতগুলি মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি 1-2টা বাকি থাকতে পারে, মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। বড় আলামতের অপেক্ষা এখন আমাদের থাকতে হবে। সেটা কতদিন আল্লাহ জানেন ভালো, আল্লাহু আলাম। কিন্তু এই আলামতগুলি প্রকাশ হচ্ছে। আমরা সাম্প্রতিক মাত্র কয়েকদিন আগে দেখেছি যে সুন্নি প্রকৃত ইমানদার মুসলমানদের হাতে সিরিয়া বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলি। এই সিরিয়া বিজয়, শাম বিজয় মুসলমানদের হবে, প্রকৃত ইমানদারদের হাতে শাম বিজয় হবে। এই জিনিসটাও কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশের আগ মুহূর্তের আলামত। বলেন সুবহানাল্লাহ। কাজে এই আলামতটাও দুনিয়াতে আমাদের চোখের সামনে, আমাদের জীবদ্দশায় ঘটেছে। হ্যাঁ, তো হুজুর এই কিয়ামতের বড় বড় আলামত আমাদের চোখের সামনে ঘটবে, এটা কেমন লাগে না? তো কেমন লাগবে কেন? যখন ঘটবে তখন দুনিয়াতে মানুষ থাকবে না, সেটা আমি না হয়ে অন্য কেউ হইতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ পাক এই জমানায় আমাদেরকে পাঠাইছেন, এই জন্য আমাদের চোখের সামনে হইতেছে। এটা অবাক হওয়ার কিছু নাই। কিছু মানুষের সামনে তো এগুলি ঘটবে, সেই কিছু মানুষের মধ্যে আমরা শেষ জমানার মানুষ হিসেবে এগুলি দেখতে পাচ্ছি। মুমিনদের হাতে শামের বিজয়। শাম একটি অঞ্চল, কিছু অঞ্চল আছে পৃথিবীতে যেগুলিকে পুরনো নামে ডাকা হয়। হাবশা একটা অঞ্চল, আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া সহ আশপাশের কিছু দেশ, আফ্রিকার অঞ্চলটাকে বলা হয় হাবশা। ঠিক তদ্রূপ আমাদের ফিলিস্তিন, আমাদের জর্ডান, আমাদের লেবানন, হ্যাঁ, আমাদের বর্তমান সিরিয়া, এই 4টা তো অবশ্যই, এবং আশেপাশের আরও কিছু আরব অঞ্চল নিয়ে শাম। বলেন সুবহানাল্লাহ। এই শামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হ্যাঁ, যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। এটা বলছে যে আল্লাহ আমাদের শামের উপর আপনি বরকত দেন, বরকত নাজিল করেন, বরকতময় করেন। এই শামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, বারবার উল্লেখ করেছেন। এবং এই শাম অঞ্চলটা হচ্ছে কিয়ামতের হাসরের বিচারের ময়দান হিসাবে এটাকে এখান থেকে শুরু করা হবে, এবং সমস্ত মানব মণ্ডলীকে কিয়ামতের আগে সেখানে জমা করা হবে, দৌড়ায় নেওয়া হবে সেখানে। এবং সেখানে অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের আগমন, জীবনযাপন, এবং তাদের মাকবারা, তাদের রওজাগুলি এই শাম অঞ্চলে বিস্তৃত। জর্ডানে শত শত নবীর রওজা আছে, যারা যান তারা দেখেন। তো এই যে শাম অঞ্চলটা গুরুত্বপূর্ণ। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা পৃথিবীর পূর্বাঞ্চলে বসবাস করি। এই পূর্বাঞ্চলের বাংলাদেশ নিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা আছে। পৃথিবীতে 200 কোটি মুসলমান, তাই না? এই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। এই 20 কোটি মুসলমান আল্লাহ পাক বাংলাদেশে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক শাম চিনেন, বাংলাদেশ চিনেন না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শাম যদি হয় খেলার মাঠ, সেখানে শেষের লড়াই হবে খেলার মাঠ, তাহলে যদি খেলার মাঠ বলেন তাহলে বাংলাদেশ একটা প্যাভিলিয়ন, যেখানে এই খেলোয়াড়রা অপেক্ষমান থাকে, ঠিক কিনা বলেন? শাম যদি হয় যুদ্ধের ময়দান, বাংলাদেশ একটা সেনা ছাউনি। বলেন সুবহানাল্লাহ। এখানে 20 কোটি মুমিনকে আল্লাহ পাক ইমানের সৈনিক হিসেবে তৈরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই এখন কি পাইলাম কি পাইলাম না, কি খাইলাম না, এই চিন্তা ভাবনাগুলির সময় এখন নাই। এইগুলি আল্লাহ যা দিয়েছেন, যতটুকু পাইছি এগুলির মধ্যে সন্তুষ্ট হয়ে আমাদের এখন বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিক্রমা এবং মুসলিম উম্মার বর্তমান সংকট সমাধানের দিকে প্রত্যেকটা মুসলমানের সাধ্যমতো, যার যার জ্ঞান মতো সেদিকে মনোযোগী হওয়া দরকার। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে আল্লাহর প্ল্যান এবং আখিরাতের কাছাকাছি, কিয়ামতের কাছাকাছি আল্লাহর দুনিয়ার যে বিবর্তনগুলি ঘটবে, সেই বিবর্তনের কাছাকাছি আমরা চলে আসছি। এখন আর নিজের বাড়ি, নিজের ঘর, নিজের অঞ্চল, নিজের প্রজেক্ট, নিজের দেশ, নিজের সীমানা, এগুলি নিয়ে বেশি লাফালাফি করার খুব বেশি দরকার নাই। এগুলি থাকবে না, এগুলি কিছুদিন পর থাকবে না। ভারত বলতেছে বাংলাদেশের সীমানা গিলে ফেলবে, বাংলাদেশ ভারতকে গিলে ফেলবে, এটা হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ গজওয়ায়ে হিন্দ নামে একটা ব্যাপার আছে, এটাও তো ঘটেছে কি ঘটে নাই, অনেক মতামত আছে। অনেকে বলেন যে ভারতে যে অতীতের মুসলমানরা আক্রমণ করেছেন, বড় বড় গজওয়া যুদ্ধ হয়েছে, সুলতান মাহমুদ গজনবী, সুলতান মোহাম্মদ ঘোরি, সেইগুলি গজওয়া। কিন্তু গজওয়ার তো কথা বলা হয়েছে যে সেখানে 1/3, 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ মুসলমান
তারা দুর্বল ইমানদার থাকবে এবং এরা থেকে রণাঙ্গন থেকে পালিয়ে যাবে, আর বাকি 3 ভাগের 1 ভাগ মুসলমান ভারতকে বিজয় করবে। এই ধরনের বড় লড়াই তো হয় নাই। এই পরিসংখ্যান কিন্তু কোনো জেহাদের মধ্যে মিলে না, কোনো যুদ্ধে মিলে না। কাজে সেটা সামনে বাকি থাকতে পারে, বাকি থাকলে সেটা আমাদের উপরে আসতে পারে, আমাদের নিকট উত্তরসূরিদের উপরে এটা আসতে পারে। কাজে আমাদের তো প্রস্তুত হওয়া এখন দরকার, আমাদের মানসিকভাবে ইমানকে তাজা করে প্রস্তুত হওয়া দরকার। এই যে কিয়ামতের ছোট ছোট আলামত, এই আলামতগুলি খুবই সুস্পষ্ট, যেগুলি আমাদের আগে বুঝে নেওয়া দরকার, যে ছোটো আলামতগুলি প্রকাশ হয়ে গেছে এই বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাব এবং আগমন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামতের প্রথম আলামত। বলে সুবহানাল্লাহ। এটা তো হয়ে গেছে, শেষ নবী আসছেন আর নবী আসবেন না, মানে এরপরে কিয়ামত, মাঝখানে আর কিছু নাই, এটা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাব এবং আগমন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামতের প্রথম আলামত। বলে সুবহানাল্লাহ। এটা তো হয়ে গেছে, শেষ নবী আসছেন আর নবী আসবেন না, মানে এরপরে কিয়ামত, মাঝখানে আর কিছু নাই। হচ্ছে যে কিয়ামতের ছোট আলামতগুলির মধ্যে সুস্পষ্ট একটা আলামত হলো যে মেষপালক রাখালেরা সুউচ্চ ভবনে বসবাস করবে। এই কথাটার অর্থ কি বুঝি আমরা? মেষপালক রাখালকে বাংলাদেশের রাখাল? বাংলাদেশের মানুষের যদি একটা জাতীয় পরিচয় দিতে হয়, বলা যেতে পারে যে কৃষকরা, কারণ আমরা আসলে তো কৃষক। আমাদেরকে যদি চিহ্নিত করতে হয়, বলতে হবে কৃষক জাতি। এটা হলো কৃষিকাজ করে খায় বাংলাদেশের মানুষ। আরেক দেশের মানুষ আরেক জাতি, আরেক দেশের মানুষ জাতি। রাখাল জাতি দুনিয়াতে আরবরা, ঠিক কিনা বলেন? তাদের কাজই হলো মেষ পালন, উট পালন, মরুভূমিতে নিয়ে ঘোরাফেরা করা। তাদের প্রধান কাজটাই হচ্ছে পশুপালন, এবং প্রত্যেক নবী আম্বিয়া তারা পশুপালন করেছেন, আল্লাহ পাক তাদেরকে পশুপালন করিয়েছেন। এই যে রাখাল জাতি, মেষপালক জাতি, তারা সুউচ্চ ভবনে বসবাস করবে, এর অর্থ এই না যে কোনো গরিব লোক বড় লোক হয়ে যাবে। আল্লাহ শুধু এটা বোঝান নাই, সুস্পষ্টভাবে নবীজি বলেছেন যে আরবরা উঁচু ভবনে বসবাস করবে। পৃথিবীতে সর্বোচ্চ ভবন এখন আরবে, ঠিক কিনা বলেন? এবং প্রতিযোগিতা হয়। দুবাইওয়ালারা বুর্জ খলিফা করেছে, দুবাইওয়ালারাই আরও বড় করতে চাচ্ছে। এখন রিয়াদে, এখন জেদ্দায় বুর্জ খলিফার চেয়ে উঁচু আরও একটা ভবনের চিন্তাভাবনা চলছে। কাজেই এই যারা মেষ পালন করে খেত, তারা এখন পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা ভবন তৈরি করছে এবং সেখানে বসবাস করছে, আরও আয়োজন তারা বাড়াচ্ছে, ঠিক কিনা বলেন? কাজেই এই আলামতটা সুস্পষ্টভাবে দুনিয়াতে ঘটে গেছে। তারপর বলা হয়েছে জমিনের গুপ্ত সম্পদ সব বের হবে, বের তো হয়েছে। অনেকে মনে করতেন এটা মনে হয় সকালে উঠে দেখবো যে রাস্তার মধ্যে সব সম্পদ বের হয়ে আছে, এরকম না। জমিনের নিচের খনিজ সম্পদ, এইগুলি সম্পর্কে পৃথিবী মানুষ আগে জানতোই না। কোন দেশের নিচে কি আছে, তেল না মাটি না কয়লা না সোনা না অন্য কিছু, এই খবরগুলি তো মানুষের আগে ছিল না, এই প্রযুক্তি ছিল না। মানুষ শুধু কৃষিকাজ করতো, বুনন করলে সেখান থেকে যা রোপণ করলে যা বের হতো তাকেই মনে করতো যে জমিন থেকে আমরা পেয়েছি। জমিনের নিচে যে এরকম অসংখ্য অগণিত খনি পড়ে আছে, কত কিছুর খনি, এগুলি মানুষ জানতো না। টাইটানিয়াম, প্লাটিনাম, এগুলির খনিও আছে, হীরার খনি আছে আফ্রিকার অঞ্চলে, আরব জুড়ে স্বর্ণের খনি, তেলের খনি, আমাদের ইরানে তেলের খনি, আমেরিকায় তেলের খনি, বাংলাদেশে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। তেল স্বর্ণ থাকতে পারে, আমরা এখনও জানি না। কাজেই এই যে জমিন তার সম্পদ বের করে দিবে, এর অর্থ হলো জমিন নিজে বের করে দেবে এটা না, মানুষ এই সম্পদগুলির সন্ধান পাবে এবং উত্তোলন শুরু করবে। এখন তো শুরু না, এখন তো শেষের পথে, কত খনি এখন খালি হওয়ার পথে আছে। কাজে এই আলামতটাও কিয়ামতের আলামত, এটা অলরেডি প্রকাশ পেয়ে সারা দুনিয়ায় চলমান। তারপরে বলা হয়েছে দাসীরা মুনিব জন্ম দেবে, দাসীর গর্ভ থেকে মুনিবের জন্ম হবে, মালিকের জন্ম হবে। এটা তো একটা জটিল ব্যাপার, এটা আগে আমরাও বুঝতাম না, ওলামায়ে কেরাম বুঝতেন না এর ব্যাখ্যা কী, এটা কী ব্যাপারটা। এটা অলরেডি ঘটছে এবং ঘটে গেছে। এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে বর্তমান সময়ে অনেক নারীরা নিজেদের দৈহিক গঠন সৌন্দর্য ঠিক রাখার জন্য তারা সন্তান ধারণ করে না, এটা বহির্বিশ্বে আছে। ভারতেও এই ঘটনা ঘটেছে, ভারতেও এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশে ঘটেছে কিনা আমি জানি না। তারা তাদের নিজেদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা সন্তান জন্মের যে নারী পুরুষের উপাদান, সেই উপাদান ভাড়া করা নারীর গর্ভে স্থাপন করে সেখানে সন্তানটার জন্ম ঘটায় এবং সেখান থেকে সন্তানটাকে তারা লাভ করে। এটা মানে ভারতের একজন নায়ক আছে না, শাহরুখ খান, আমরা চিনি তো সবাই, নামটা চিনি।
এই শাহরুখ খান শুনি না, তার একটা ছোট সন্তান ছেলে আছে, হাতে নিয়ে ঘুরে দেখবেন ছবি টবি দেয়। এই ছেলেটাও নাকি এভাবে হয়েছে, তার ওয়াইফের গর্ভে হয় নাই। তাহলে ভারতে এটা হয়েছে, এবং এটা বহির্বিশ্ব তো হচ্ছেই। গর্ভ ভাড়া নেওয়া, তো গর্ভ যার ভাড়া নেওয়া হয় সেই নারীগুলা তো আসলে এক প্রকার দাসী। তারা তো দাসী, তারা তো সম্ভ্রান্ত আভিজাত্যপূর্ণ কোনো নারী নয়, তারা দাসী, তারা অর্ডারে কাজ করে। তাদের গর্ভ ভাড়া করা হয়, যন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর উপাদান তাদের ভিতরে প্রতিস্থাপন করা হয়, সেই গর্ভটাতেই সন্তানটা হয়। একটা গর্ভ তো দরকার, গর্ভ ছাড়া তো এটা তো আর এই বস্তার ভিতরে হবে না। এই মানবীর একটা গর্ভ লাগবে, সেই গর্ভটা ভাড়া হয়। তাহলে কী করা হলো, এই মহিলাকে ভাড়া করা হলো, সেই মহিলাকে পরে টাকা দিয়ে বিদায় করা হলো। সে তো একটা দাসী, ভাড়াটিয়া। হ্যাঁ, টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তার গর্ভ। কাজেই সে যাকে জন্ম দিয়েছে সেই সন্তানটা তার মনিব, সন্তানের পিতাও তার মনিব, সন্তানের মাও তার মালিক, সন্তানও তার মালিক। আর সে সন্তানটাকে জন্ম দিয়েছে, প্রকৃত অর্থে সে একটা দাসী। ঠিক কিনা বলেন? এটা দুনিয়াতে ঘটমান, এটা কোনো কাল্পনিক কথা নয়। বহির্বিশ্বে ইউরোপে এটা অহরহ ঘটছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এটা আমরা যদি এভাবে দেখতেও পারি যে বর্তমান জমানায় সন্তানরা মায়েদের সঙ্গে যে আচরণ করে, দাসীর মতো আচরণ, এবং দেখা যায় যে বউয়ের সংসারে মাকে দাসীর মতো খাটায়, এমন খারাপ সন্তানও তো আছে না? তাহলে তো অর্থ এটা হয় এই মায়ের গর্ভে তো সন্তান জন্ম নিয়েছে। তাহলে মাকে যদি সে দাসীর চোখে দেখে, দাসীর মতো খাটায়, দাসীর মতো আচরণ করে, তাহলে দাসীর গর্ভে মনিব জন্ম দিল না? সে বড় হয়ে গেল মালিক, আর মাকে বানায় ফেললো কাজের বুয়া। এটা আছে কিনা সমাজে? এটাও এই হাদিসের একদিকের এক ধরনের একটা তর্জমা বা তাৎপর্য হতে পারে। এইগুলি দুনিয়াতে প্রকাশ হয়ে গেছে, আমাদের সমাজে আছে। মুসলমানরা ধনী হবে। মুসলমানরা দুনিয়াতে গরিব ছিল, চিরকালই গরিব ছিল। কিন্তু এই আরব যখন ধনী হয়ে গেল, তখন দেখা গেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় আরবদের নাম থাকে। বিশ্বের শ্রেষ্ঠ ধনাঢ্য রাষ্ট্রগুলির মধ্যে আরব, বিশ্বের শ্রেষ্ঠ ধনাঢ্য বাজেটের মধ্যে আরবের বাজেট, আরবের জাতীয় সম্পদ এবং কোষাগার এমন ধনী হয়েছে যে এদের সাহায্য নিয়ে ইউরোপিয়ানরা চলে। কাজে মুসলমানের যে এই ধন সম্পদ এত উৎকর্ষ হবে, এটা কিয়ামতের একটা আলামত হিসাবে হবে, এবং সেটা দুনিয়াতে হয়ে গেছে। জাকাত গ্রহিতা কমে যাবে। আপনি জাকাত দিতে গেলে জাকাত দেওয়ার লোক পাবেন না। কাকে জাকাত দিবেন? জাকাত গ্রহিতা তো আসলে শর্তটা খুব সংকীর্ণ। একটা মানুষের যদি ওই ৮০,০০০ টাকা থাকে বর্তমান হিসাবে, সে জাকাত দিতে পারে না। আপনি কাকে জাকাত দেন? একজন রিক্সাওয়ালা মানুষকে পাইলে মনে করেন ২০০ টাকা জাকাত দিই, ঘরের কাজের মানুষকে ২০০ টাকা জাকাত দিয়ে দিই। হতে পারে তার কাছে ৮০,০০০ টাকা জমা আছে, সারা বছর থাকে। এটা খুব বেশি টাকা? ৮০,০০০, ১ লাখ টাকা কি খুব বেশি? ৮০,০০০ টাকা মানে জীবনযাপন করার পরেও হাতে জমা পড়ে থাকে, এরকম লোক যদি আপনি খুঁজে বের করেন, জাকাত দিবেন কাকে? জাকাত নেওয়ার লোক পাবেন না তো। মানুষটা দেখতে দরিদ্র, সে কাজ করে দরিদ্রের কাজ। হ্যাঁ, সে ঝালমুড়িওয়ালা, কিন্তু ইনকাম দেখেন মাসে ৪৫,০০০ টাকা সে কামায়। একটা চাটনি আচার বিক্রি করে, জিজ্ঞেস করে দেখবেন ৪০-৪৫,০০০, ৫০,০০০ টাকা তার ইনকাম আছে। আপনি তো মনে করবেন যে লোকটা কষ্ট করে খায়, তাকে কিছু জাকাত দিই, কিন্তু সে কিন্তু জাকাত পাওয়ার যোগ্য না। বরং তার এখন জাকাত দিতে হবে। ১ লাখ টাকা হলে ২৫০০ টাকা তার দিতে হবে। কাজে জাকাত গ্রহিতা কমে যাবে। পৃথিবীতে জাকাত গ্রহণ করার মতো অ্যাভেলেবেল মানুষ সমাজে, আপনার গ্রামে, আপনার আশেপাশে আপনি খুঁজে পাবেন না। যদি সেইভাবে হিসাব করেন, দেখবেন যে সে জাকাত পাওয়ার যোগ্য নয়। এই জিনিসটা দুনিয়াতে ঘটে গেছে অলরেডি। মেয়েদের সংখ্যা বাড়বে দুনিয়াতে। গোটা বিশ্বে পুরুষের চেয়ে মেয়ে বেশি। এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। অনেক দেশে তো, মুসলিম দেশে, আরবেই তো নারীর সংখ্যা বেশি। তাদের যতজন নারী ততজন পুরুষ নাই। বিয়ে শাদী সমানভাবে হওয়া সম্ভব না। এই জন্য সেখানে উদ্বুদ্ধই করা হয় অধিক বিয়ে করার জন্য। একজন পুরুষ ২ জন ৩ জন ৪ জন মহিলাকে বিয়ে না করলে ওই দেশের মহিলাদের বিয়ে হবে না। অনেক মেয়ে থাকবে যাদের জন্য পাত্র নাই। এই অবস্থা পৃথিবীতে বিরাজমান। নারী এবং পুরুষ তারা বিপরীত আকার, বিপরীত নমুনা, বিপরীত আচ্ছাদন পোশাক গ্রহণ করবে। এটা তো দুনিয়াতে একদম আমরা সবার চোখের সামনে। নারীরা পুরুষের মতো পোশাক পরতে চায়, ওড়না গায়ে রাখতে চায় না, টাইট পোশাক পরতে চায়, লাইট পোশাক পরতে চায়, হ্যাঁ, হালকা পোশাক। আর পুরুষরা দেখা যায় যে কানের মধ্যে রিং পরে,
এই চুলকে মেয়েদের মতো করে, এটা তো বহু আগে থেকে দুনিয়াতে চলমান, বাংলাদেশেও চলমান। আমরা এই যন্ত্রণায় অতিষ্ঠ, ঠিক কিনা বলেন? এখন শুধু পোশাক নয়, পুরুষরা নারী হয়ে যেতে চাচ্ছে, নারীরা পুরুষ হয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ, মেডিকেলের সাপোর্ট নিয়ে, মেডিকেল সায়েন্সের সাপোর্ট নিয়ে তারা নিজেদের দৈহিক গঠন পর্যন্ত চেঞ্জ করে রূপান্তরিত হয়ে যেতে যাচ্ছে, যেটাকে ট্রান্সজেন্ডার এই মুভমেন্ট বলা হয়, যেটার বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা বাংলাদেশ পর্যন্ত ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশেও এটার পক্ষে কথা বলার গবেষক সৃষ্টি হয়ে গেছে, এটার পক্ষে যুক্তি দেওয়ার এই মতো ইবলিস তৈরি হয়ে গেছে। আমাদের এখন এটার বিরুদ্ধে লড়াই করতে হয়। আগে এটা বলার মতো বিষয় ছিল না, লজ্জার বিষয় ছিল, অবৈধ পাপের বিষয় ছিল। এখন এটার পক্ষ বিপক্ষ দুইটা দাঁড়ায় গেছে, ছোট হইলেও একটা পক্ষ এটা দাঁড়াইছে, এবং এটা বিদেশিরা এই দেশে সৃষ্টি করেছে। কাজেই কিয়ামতের এই আলামতটাও সুস্পষ্টভাবে প্রকাশিত। পোশাক পরেও নারীরা নগ্ন থাকবে, এটা হাদিসে আসছে। পোশাক পরবে কিন্তু নগ্ন। আমাদের পোশাকগুলি, আমাদের অনেক মা বোনেরা যে পরেন, এগুলি তো পোশাক না। এই পোশাকটা তাদের দৈহিক নগ্নতাকে আরও ফুটিয়ে তোলে। এর চেয়ে পুরা নগ্ন হইলে কম হইতো, এটাকে আরও আকর্ষণীয় করে। পুরা নগ্নতার একটা ঘৃণ্য দিক আছে, একটা অপছন্দের দিক, একটা অরুচিকর দিক আছে। পুরা নগ্ন একটা মানুষের দিকে মানুষ তাকাইতে চায় না, একটা অরুচি লাগে। কিন্তু এই মানুষটা যদি নিজেকে সজ্জিত করে নগ্নতা প্রকাশ করে, নগ্নতাটাকে সজ্জিত আকারে প্রকাশ করে, তার পোশাকটা এমন, তার প্যাটার্নটা এমন, তার ডিজাইনটা এমন যে সে নগ্ন, আবার মানুষ তার দিকে তাকানোর আগ্রহ পাচ্ছে, তাহলে তো এটাই হইল যে পোশাক পরলো তবুও সে নগ্ন থাকলো, ঠিক কিনা বলেন? এরকম হচ্ছে না সমাজে? এইগুলি পৃথিবীতে এবং বর্তমানে বাংলাদেশেও অহরহ ঘটে যাচ্ছে। এটা মানে আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছে আর্মি স্টেডিয়ামে। পাকিস্তানের একজন গায়ক আতিফ আসলাম সে আসছে। পাকিস্তানের না ইন্ডিয়ার এটা আমাদের দেখার না, কিন্তু আয়োজনটা যে হয়েছে, এই আয়োজনের গণমাধ্যমে যে বিভিন্ন এটা নিউজ আসছে, নিউজের সঙ্গে তো একটা ছবি দেয়া দেয়, এটার মধ্যে তো চোখ পড়ে যায়। কিন্তু দেখা যায় যে এখানে সব এই মানে মূল্যবান টিকিট কিনে কিনে যারা ঢুকছে, বাংলাদেশের একটু এলিট যারা নিজেদেরকে মনে করে সেই এলাকার লোকজন, তারা তো বাংলাদেশি পোশাকে পরে নাই, ইসলামী তো পরেই নাই, দেশীয় পোশাকে পরে নাই, ওয়েস্টার্ন পোশাক পরেছে। একটা লস অ্যাঞ্জেলসে যদি একটা ইয়ে হয়, ফ্লোরিডায় যদি একটা কনসার্ট হয়, দর্শকরা যে সুরত নিয়ে যাবে, তাদের স্বাভাবিক সুরত, এই সুরত বাংলাদেশের নারী পুরুষদের মধ্যে দেখা গেছে। এইগুলি লক্ষণ খুব খারাপ, এবং এগুলি কিয়ামতের লক্ষণ। এগুলি প্রকাশ পেয়ে যাচ্ছে, পেয়ে গেছে। তারপর বলা হয়েছে সুদের সয়লাভ হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না, সুদের সয়লাভ তো আজকাল থেকে না। সুদটা হয়ে যাবে একেবারে বৈধ, সুদটাই হয়ে যাবে সিস্টেম, সুদটাই হয়ে যাবে স্বাভাবিকতা। সুদের বাইরে কেউ কথা বললে তাকে পাগল মনে করা হবে, তাকে বোকা মনে করা হবে, এবং তার ব্যবসা জমবে না, তার কাছে কেউ টাকা নিয়ে যাবে না। এটা হলো বাস্তবতা, এটাই দুনিয়াতে এবং বাংলাদেশেও এটাই হয়ে গেছে। ইলমে দ্বীন উঠে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ইলম তো উঠে গেছে। যে পরিমাণ আলেম দেখেন, সবার ভিতরে গভীর এলেম নাই। আর যারা আলেম না তারা তো আগিবাদ, এদের কথা বললাম না, এদের কথা বলে সময় নষ্ট হবে। যারা ইলমে দ্বীন অর্জনই করে নাই, তাদেরকে তো আর কি বলবো, অর্জন করতে বলবো। যারা অর্জন করেছেন, অসংখ্য বক্তা, অসংখ্য ওয়ায়েজ, অসংখ্য মুফাসসির, অসংখ্য দেখবেন যে উলামা তারা জাতিকে বোঝাচ্ছে, নিজেরা কতটুকু বুঝে এ নিয়েই আমাদের সন্দেহ, ঠিক কিনা বলেন? ভালো করে পড়ে নাই, ভালো করে বোঝে নাই, যার ইচ্ছা মতো ব্যাখ্যা দিচ্ছে। আর এই জন্যই এত মতভেদ, এত দূরত্ব, এত মারামারি, কিলাকিলি উলামায়ে কেরামের মধ্যে শুরু হয়ে গেছে। কারণ বিচক্ষণ আলেম, গভীর জ্ঞান সম্পন্ন আলেম, তাকওয়া সম্পন্ন আলেম, ইখলাস সম্পন্ন আলেমের সংখ্যা আদতে হিসাব করলে খুবই কম। কাজেই এলেম জিনিসটা উঠে যাচ্ছে। আলেম নামে আলেম, এখন মাদ্রাসা আছে, 14 বছর 16 বছর পড়লে সার্টিফিকেট হয় সে আলেম, কিন্তু সে আসলে কতটা এলেম অর্জন করলো, জানলো কতটা, এটা তো বুঝতে হবে। আর যা জানলো এখান থেকে সে বুঝলো কতটা, এটা আরও জটিল ব্যাপার। জানা তো সহজ, কিতাব পড়লেই জানা যায়, কিন্তু কিতাব তো সবাই বোঝে না, ঠিক না বলেন? কাজেই এলেম উঠে যাবে, এলেম আসলেই উঠে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের আগের যারা উলামায়ে কেরাম ছিলেন, তারা যেমন আলেম ছিলেন, তাদের ছাত্ররা একটু কম আলেম, তাদের ছাত্ররা আরেকটু হালকা এলেম, আর তাদের ছাত্ররা আরেকটু ভাষা এলেম, গভীর এলেম নাই।
এই আস্তে আস্তে আমরা যারা একদম নগণ্য আলেম আমরা পর্যন্ত এলমে দিন আসছে। আমরা তো কথা বলি কিন্তু আসলে তো খুব বেশি বড় আলেম না। এলমে দিনের গভীরতা আমাদের মধ্যে দিন দিন কমতেছে, এই কথাটা বাস্তব এবং এটাও হচ্ছে কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। মূর্খতার বিস্তার ঘটবে, তা তো ঘটতেছেই। দেখেন এই যে মূর্খতার বিস্তার, মূর্খতা কাকে বলে? এলমে দিন উঠে যাওয়া কাকে বলে? আমাদের সন্তানরা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত 20-25 বছর পড়াশোনা করে। 20-25 বছর মুসলমানের দেশে মুসলমানের সন্তান সর্বোচ্চ শিক্ষালয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করার পর সে 20-25টা দোয়া মুখস্থ পারে না। 20 থেকে 25টা কোরআনের আয়াত তার মুখস্থ নাই। 20 থেকে 25টা হাদিস তার জানা নাই। মাস্টার্স বিসিএস ক্যাডার, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশ না এটা? তার পিতা দাদা মুসলমান না, সে নিজে মুসলমান না, মুসলমান শিক্ষকের কাছে পড়ে নাই। একটা মুসলিম দেশের সর্বাধিক বাজেট দেওয়া সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে সে পড়ে নাই। অথচ সে তো 20-25 বছর পরে 20-25 জন নবীর নাম বলতে পারে না, আল্লাহর 20-25টা নাম বলতে পারে না। 99টার মধ্যে 20-25টা নাম সে জানে না, এবং 20-25 জন সাহাবীর কথা সে বলতে পারবে না। 20-25 বছর পড়ার পর 20-25টা আয়াত জানে না, 20-25টা হাদিস জানে না, 20-25টা নবীর নাম জানে না, 20-25টা দোয়া জানে না, আল্লাহর 20-25টার নাম জানে না। এই মানুষটাকে কি বলবেন আপনি? শিক্ষিত বলবেন না মূর্খ বলবেন? মূর্খ বলা যায় না, তার তো এটা জানার কথা, উচিত ছিল। কিন্তু এলমে দিন যে উঠে যাবে, দিনই এলেম, শিক্ষিত সমাজ অনেক বেড়ে গেছে, কিন্তু আল্লাহর দিনের যে এলেম সেই এলেম একেবারেই উঠে যাচ্ছে। মুসলমানদের ভেতরে সেই এলেম নাই। প্রথম তো আলেমদের কথা বললাম, এখন সাধারণদের কথা বলতেছি। আলেমরা না হয় কম জানেন বেশি জানেন, কিন্তু আলেম তো হচ্ছেন, এলমে দিনের আশেপাশে তো আছেন, কিন্তু যারা নাই তারা তো একেবারেই নাই। 20-25টা বছর সময় শিক্ষা জীবনে দিয়ে তার দিন, তার বিশ্বাস, তার চেতনা সম্পর্কে তার কোনো ধারণাই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যখন তাদেরকে বোঝানো হয় উল্টাপাল্টা, সহজে নাস্তিক হয়ে যায়। মনে করে হ্যাঁ যৌক্তিক, তো কথা তো বাস্তব, কথা তো এটা বিজ্ঞানসম্মত, এটা মনে করে। তো বিজ্ঞানসম্মত বাস্তব যুক্তিপূর্ণ কথা তো আল্লাহর সামনে ইবলিসও বলেছিল, হে আল্লাহ আদমকে সিজদা করতে বলেন কেন? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুন তো ঊর্ধ্বমুখী, আগুন তো জীবনের নিচের দিকে যায় না। মোমবাতি উল্টাইলেও তো আগুন উপরের দিকে থাকে, আর মাটি তো দেবে যায়, একটু গর্ত হইলেই দেবে যায়, একটু ফসকা মানে নিচে একটু খালি হয়ে গেলেই মাটি নিচের দিকে ধাবিত হয়। মাটি হচ্ছে দেবে থাকার জিনিস, আগুন হলো মাথা উঁচু করে থাকার জিনিস। তাহলে বিজ্ঞান কি বলে, যুক্তি কি বলে? বিজ্ঞান এবং যুক্তি বলে আগুনের উচিত নয় মাটিকে সেজদা করা। তাহলে হে আল্লাহ আপনি যে হুকুমটা দিলেন আরেকবার চিন্তা করবেন কিনা, ভুল হলো কিনা, বলেন নাউজুবিল্লাহ। এই যুক্তিতে তো আমরা চলতেছি। আমাদের সামনে যখন এরকম যুক্তি আসে তখন তো আমাদের খুব খুশি, আমাদের ছেলেরা খুব খুশি হয়, খুব সুন্দর বিজ্ঞানী অমুক বলেছেন, অমুক বিশেষ ব্যক্তি বলেছেন, অমুক প্রফেসর বলেছেন, অমুক ডক্টর বলেছেন। তো অমুক ডক্টর প্রফেসর বিজ্ঞানী তারা তো ইবলিসের শয়তান সন্তান, ঠিক কিনা? কাজেই এই সহি শুদ্ধ ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে কোরআনকে ব্যাখ্যা করলে হবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে ব্যাখ্যা করতে হবে। আল্লাহর পাঠানো এলেম দিয়া দুনিয়া সব এলেমকে মাইপা দেখতে হবে, ঠিক কি বে ঠিক, কম না বেশি। দুনিয়ার এলেম দিয়া আল্লাহর এলেম, সৃষ্টির এলেম দিয়ে স্রষ্টার এলেমকে মাপা যাবে না। স্রষ্টার জ্ঞান দিয়ে সৃষ্টির জ্ঞানকে মাপতে হবে। স্রষ্টার জ্ঞানটা যেটা মানুষের জন্য আল্লাহ পাঠাইছেন সেটার নাম হলো কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোনো কিছু সৃষ্টি করার আরও 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআন লিখে রাখছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের এলেম যারা পেয়েছেন তারা দুনিয়ার আসল বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী হত্যা দিবস, হ্যাঁ, এটা দেখবেন আসল বুদ্ধিজীবী কজন মারা গেছে। আসল বুদ্ধিজীবী কারা? যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, যারা আল্লাহর তরফ থেকে পাঠানো আসল এলেমটা নবীদের মারফতে পেয়েছে এবং গ্রহণ করেছে, তারা হলো দুনিয়ার জ্ঞানী এবং বুদ্ধিজীবী, চিন্তাশীল এবং উলুল আলবাব, এই তাদেরকে বলা হয়েছে। তারা হচ্ছে জ্ঞানের অধিকারী, প্রজ্ঞার অধিকারী, আলিমুন হাকিম। তারা হচ্ছে এলেম এবং হিকমতওয়ালা, বলেন সুবহানাল্লাহ। তো সেখান থেকে আমরা অনেক দূরে এখনও অবস্থান করছি। নিকৃষ্ট অযোগ্য সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তিরা সমাজের সবচেয়ে বড় নেতৃত্ব দিবে, এটা তো সহজ কথা, এটা তো ব্যাখ্যা দিতে হয় না। হ্যাঁ, সমাজের এমন ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিয়েছে, জাতির নেতৃত্ব, যে 300 জনের একজনও নাই। একটা পতন ঘটলে কি 300 জন পালা যায় নাকি বলেন? 300 জন পালিয়ে যায়? 30 জন দুর্নীতিবাজ থাকতো, পালায় যেত, বাকিরা থাকতো। কিন্তু বুকের পাটা নাই,
জাতির সামনে মুখ দেখাবে, আদালতের মুখোমুখি হবে, না আমি কোনো দুর্নীতি করি নাই, এই কথা বলার মতো নাই। তারা জাতির নেতৃত্ব দিয়েছে, সর্বোচ্চ সংসদে বসে তারা কথা বলেছে। এটা শুধু এই সরকারের কথা বলছি না, প্রত্যেকটা সরকার। বিগত সরকার কি ভালো ছিল? আগামী সরকার কি ভালো হবে? আমাদের তো মনে হয় না। কখনো তো ভালো সরকার, ভালো জনপ্রতিনিধি আমরা পাই নাই। ইল্লা মাশাআল্লাহ, ব্যক্তি হিসাবে যে ভালো, তাকে তো মানুষ ভালো বলবেই। ভালো আছে না? ভালো কমিশনার, ভালো এমপি আছে না? তাদেরকে মানুষ ভালো বলে না? কিন্তু সবচেয়ে বড় মদখোর, ঘুষখোর, জুয়াখোর, লুটেরা, দখলবাজ, গুন্ডাবাজি করে লোকটা এলাকার কমিশনার। মসজিদে আসলে ইমাম সাহেবের তাকে বলতে হয়, আমাদের কমিশনার সাহেব এসেছেন, দুইটা কথা বলবেন। বলতে হয় কি না? বলতে হয় না? প্রত্যেকটা এলাকায় বলতে হয়। খবর নিয়ে দেখেন, মদ সে খায়, জুয়া সে চালায়, নারীবাজি সে করে, টেন্ডারবাজি সে করে, দখলদারিত্ব সে করে, ঘুষ সে খায়, সব করতেছে। মসজিদে আসলে জানামাজ বিছাই দিতে হবে, খতিব সাহেবকে বলতে হবে যে আমরা নামাজের আগে ওনার কিছু কথা শুনবো, এবং উনি আমাদেরকে ওয়াজ করবেন, কোরআন থেকে আয়াত পড়ে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুঝাইবেন। ভুল না ঠিক বলছি বলেন? মাহফিলে আগে মাহফিলে একদল উঠতো, ওইটা খালি বলতো এইটা বলেন না, সেটা বলেন না, নামায় দিত, ঠিক কিনা বলেন? এখন নতুন গ্রুপ মাহফিল করি তো, নতুন গ্রুপ আসে, এরা এখনো ক্ষমতায় যায় নাই, আসা শুরু করছে। মাহফিলে ওইটা বৈশা কথা বলে, বিগত 16 বছর আপনারা ইসলামের পক্ষে কথা বলতে পারেন নাই, এখন যা ইচ্ছা বলবেন বলে। আমি মাকে পরে বলছি যে আপনারা তো ক্ষমতা এখন আসেন নাই, আপনার ক্ষমতা আসলে যখন দুষ্টামি ফাইজলামি করবেন, আর আমি যখন এই এলাকায় এসে আপনাদের সরকারের বিরুদ্ধে কথা বলবো, তখন কি আমার সহ্য করবেন না নামায় দিবেন? এটা বলে যান জাতির সামনে, এটা আজকে বলে যান যে মুহিব খান সাহেব যদি আগামী বছর আসে, 2 বছর পরে, এর মধ্যে যদি আমরা ক্ষমতায় যাই, আমরা যদি কোনো ইসলাম বিরোধী কাজ করি, জাতির বিধ্বংসী কাজ করি, উনি যদি চিল্লায় এগুলি বলে, তাহলে আমরা তখন মঞ্চে ওনাকে নামাতে আসবো না, এই কথাটা বলে যান। দলীয় সরকার ক্ষমতায় নাই, অন্য একটা সরকার চালাচ্ছে দেশ, ফাঁকে দিয়ে তারা এসে এখনই সব মাহফিলে ওঠা, আগের সরকার খারাপ ছিল, আমরা খুব আসমানের চান বলা শুরু করছি। কাজেই এই যে মূর্খদের রাজত্ব, এই যে দুর্নীতিপরায়ণদের রাজত্ব, সমাজের সবচাইতে অযোগ্য নালায়েক ব্যক্তিরা আমাদের মাথার উপর বসে থেকে মসজিদে মাহফিলে এবং সমাজের সবচেয়ে যোগ্য লোক হিসেবে তারা নেতৃত্ব দেয়, এটাই কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত। প্রকৃত ঈমান রক্ষা করা, প্রকৃত ঈমানটাকে রক্ষা করা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। প্রকৃত ঈমান আমরা কারা রক্ষা করতে চাই, একটু বাস বিচার চিন্তা করে দেখেন যে আমি যদি প্রকৃতপক্ষে ঈমান নিয়ে চলতে চাই, সমাজে আমি দুর্নীতি থেকে মুক্ত থাকবো, ঘুষ দেব না, ঘুষ নেব না, সুদ খাবো না, সুদ দেব না, আমি কোনো দুর্নীতিকে সহ্য করব না, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ দেখলে নিষেধ করব, থামানোর চেষ্টা করব, এবং আমি এই বেহায়াপনা, অশ্লীলতা, নারীদের যে চক্রান্ত, আকর্ষণ, এগুলি থেকে নিজেকে বাঁচায় রাখবো, তাহলে আমার হাতে মোবাইল থাকবে, চোখের সামনে নারী আসবে না, এভাবে চলবো। এখন দেখেন এটা করা হাতের মুঠোর মধ্যে কয়লা নিয়ে ঘোরার মতো কিনা? হাতের মুঠে কয়লা নিয়ে ঘোরার মতো কিনা? কম বলা হয়েছে, আরো কঠিন, ঠিক কিনা? প্রকৃত ঈমানের উপর অটল থাকতে যে চায়, তার যেন মনে হবে সে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে ঘুরতেছে। এরকম কঠিন হয়ে যাবে ঈমানের উপর, আমাদের উপর, তাকওয়ার উপর থাকা। এই কথাটা বলা হয়েছে। এটাও কিয়ামতের সুস্পষ্ট ছোট আলামত, যেগুলি প্রকাশ হয়ে গেছে। এরপর বলা হয়েছে সময়, মানুষের সময় কাল সংক্ষিপ্ত হয়ে আসবে। এটা আয়ুর কথা না, বলা হয়েছে সময় কাল সংক্ষিপ্ত হবে। এটা তো এই যে বিজ্ঞান দিয়ে মাপলে হবে না, এই যে সব কিছুর সমাধান বিজ্ঞানে হয় না। বিজ্ঞানে তো 24 ঘন্টায় দিন আছে, নাকি কমে গেছে? কমে গেছে, এখন কি কমতে কমতে 12 ঘন্টা হয়ে গেছে? 24 ঘন্টায় দিন আছে, কিন্তু দিনটা যে পার হয়ে যায় আপনি টের পান না। একটা জমা পড়ে গেলে মনে হয় 3 দিন পরে আবার শুক্রবার এসে গেছে। এটা হয় কি না বলেন? এটা হলো সময়ের বরকত কমে যাওয়া। এটা কি? সময়ের বরকত কমে যাওয়া। বছর ঠাস করে বছর চলে যায়। 2024 পৃষ্ঠা উল্টালাম, আবার দেখা যায় যে 3 মাস পরে আবার 2025 লিখতে হবে। আগের 9 মাস যে কবে গেল মনে হয় 1-1.5 মাস গেছে, আসলে গেছে 9 মাস। রমজান একটা মাত্র শেষ করলাম, ঈদ করলাম, হ্যাঁ, কুরবানি দিলাম, আবার রমজান এসে পড়লো। এরকম কিনা মনে হয় কিনা? বছরটা খুব জলদি চলে যায়। রমজান থেকে রমজান খুব দ্রুত চলে আসে, সপ্তাহটা ঘুরেই চলে আসে, খুব সহজে সময় চলে যায়।
এই যে সময়টা ঠিক থাকবে, মাপে যোগে ঠিক আছে, কিন্তু অনুভূতিতে মানুষের কাজের যে সুবিধা, সেই সুবিধার ক্ষেত্রে আল্লাহ পাক সময়কে সংকীর্ণ করে দিবেন। মানুষ অল্প সময়ে অধিক কাজ করতে পারত, এখন অধিক সময়ে কম কাজ করতে পারবে, অধিক সময়ে কম কাজ করতে পারবে। এটা হলো সময়ের বরকত না থাকা, ঠিক কিনা? এটা আমাদের জীবনে প্রত্যেকের যদি অনুভব করি, আমরা বিচক্ষণ হয়ে থাকি, দেখব সময়ের বরকত কমে গেছে, সময় ছোট হয়ে গেছে। তারপর বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, এটা তো ঘটছেই। এটা মোটামুটি আমরা 80-90-এর পর থেকেই দেখতেছি দুনিয়াতে প্রাকৃতিক দুর্যোগ আগে যেমন হয়তো এর চাইতে 10-20 গুণ হইতেছে সারা দুনিয়ায়, শুধু আমাদের এখানে না। হ্যাঁ, এই যে দুনিয়ার যেখানেই প্রাকৃতিক ভূমিধস হোক, ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক, তারপরে অগ্নিকাণ্ড হোক, যাই বলেন, এই সমস্ত সমস্যাগুলি বিগত 30-40 বছর ধরে দুনিয়াতে এই সংবাদ আকারে আসতেছে, বড় আকারে। আগে এত বেশি ছিল না। প্রকৃতির একটা ভারসাম্য ছিল, প্রকৃতির ভারসাম্য আস্তে আস্তে হারাচ্ছে। মানুষ যেমন ভারসাম্য হারায় বৃদ্ধ বয়সে, দুনিয়াও বৃদ্ধ হয়েছে, দুনিয়ার ইন্তেকালের সময় হয়েছে। এই জন্য চিকিৎসা করলেও লাভ হবে না, হাড্ডির ভিতরে রস শুকায় গেছে, মচমচা হয়ে গেছে। এখন যদি পিছলা খায় পরে সহজে মটরে হাড্ডি ভাঙে যাবে, ঠিক কিনা বলেন? বুড়া মানুষের হাড্ডি ভাঙবে, আপনি কেমনে ফেরাবেন? ফেরানোর পথ হলো তাকে পড়তে না দেওয়া, পড়লে ভাঙবে, কারণ তার হাড্ডি যুবকদের হাড্ডির মতো রসালো না। বাচ্চাদের হাড্ডি একদম সুন্দর থাকে, প্রথম বাচ্চারা অনেক উপর থেকে পড়ে যায় কিন্তু হাড্ডি ভেঙে যায় না। ছোটো বাচ্চারা এটা থাকে রাবারের মতো, আস্তে আস্তে এটা মচমচা হয়ে যায়, যে বুড়া বয়সে ঝনঝনা হয়ে যায়, তখন এটা টুকামালি ভেঙে যায়। এই দুনিয়া এই হালতে আসছে, দুনিয়ার চামড়ার মধ্যে ভাঁজ পড়ছে, দুনিয়ার মাংস হাড্ডি আলাদা হয়ে যাচ্ছে। এটাকে ফেরানোর কোনো ব্যবস্থা নাই। বিজ্ঞানীরা বলবে যে সমুদ্রের নিচে এই সমস্যা, আসমানে এই সমস্যা, জলবায়ু সমস্যা, গ্রিন হাউস এফেক্ট, এগুলি তো নাম, রোগের নাম, এগুলি সমাধান না। এগুলি হবে, এটা রোগও না, এটা হলো বার্ধক্য। বার্ধক্যজনিত কারণে উনি মসজিদে আসতে পারেন না, এটা চিকিৎসা কি বলেন? বার্ধক্যজনিত কারণে উনি বিছনা থেকে উঠতে পারেন না, এটা চিকিৎসা কি বলেন? যদি রোগ হইতো, যে এই রোগের চিকিৎসা, তাহলে চিকিৎসা হইতো। বুড়া হয়েছে মানুষটা, বুড়ার চিকিৎসা কি? বুড়া হওয়ার চিকিৎসা কি? দুনিয়া বুড়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই পরিবর্তনগুলি হবেই। বিজ্ঞানীরা এই মানে 100 বছর চিন্তা করলেও এটা কোনো ওষুধ নাই, এটার কোনো সমাধান নাই। তারপরে বলা হয়েছে আমানতদারি উঠে যাবে, এটা তো উঠে গেছেই, এটা আর বলার কি আছে? আমানতদারি উঠে গেছেই, আরও আগে থেকে উঠে গেছে। দয়া মায়া ক্ষমা উঠে যাবে। যদি না উঠে যেত তাহলে দুনিয়াতে নৃশংস নানান রকম ঘটনা দুনিয়াতে ঘটতো না, কারণ শত্রুর প্রতিও শত্রুর দয়া থাকে। হ্যাঁ, মানুষকে আহত করার, মানুষকে নিহত করার, মানুষকে আক্রমণ করারও একটা দয়া মায়ার মাত্রা থাকে। এই মাত্রা তো কত আগেই শেষ হয়ে গেছে। ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না, তাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, বুট দিয়ে পিষে ফেলা হচ্ছে, তাদেরকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে বোমা মেরে হাজার হাজার শিশুকে এই কি বলে এটাকে স্কুলে, হাসপাতালে এবং আশ্রয় শিবিরে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনে ঘটছে এইসব ঘটনা, এবং বিভিন্ন অঞ্চলে আমাদের গ্রামেগঞ্জে পর্যন্ত দেখা যায় যে নির্দয় হত্যাকাণ্ড, নির্দয় গুম খুন, নির্দয় আচরণ, এগুলি আমাদের প্রতিদিনের সংবাদপত্রের সংবাদ, ঠিক কিনা বলেন? এগুলি হচ্ছে। দিনের অপব্যাখ্যা ও বিকৃতি ছড়াবে। দিনের অপব্যাখ্যা হয় না? সবচেয়ে বেশি হয় ইসলামের অপব্যাখ্যা। যে যেমন পারে সে সেভাবে বলে, যার যার ইচ্ছা মতো ব্যাখ্যা করতেছে। দিনের ব্যাখ্যা উল্টা পাল্টা হয় বলেই তো এত ঝামেলা। দিনের অপব্যাখ্যা আগে ছিল না, এখন হয়েছে। এই কিয়ামতের আগের আলামত হিসেবে এগুলি হইতেছে। দিনের অপব্যাখ্যা শুরু হয়েছে এবং দিনের বিকৃতি ছড়াবে। দিনের বিকৃতি, জিকির বিকৃত পন্থায় করা হবে, নামাজ বিকৃত পন্থায়। বিকৃত পন্থা নামাজ দেখেন নাই? পরে যে এক গ্রুপ এখন, হ্যাঁ, নামাজটা পড়ে, এটা নামাজ নাকি বোঝা যায় না। অনেক গ্রুপ, অনেক জায়গায় বন্ডবীরেরা জিকির করে, বুঝবেন না জিকির না ঢোল তবলা না কি শ্বাস প্রশ্বাস না দম যাইতেছে, আপনি বুঝবেন না। হ্যাঁ, কাজেই আমল, দিনের আমলগুলির এগুলির বিকৃত রূপ আসতেছে, দিনের এলেমের বিকৃত রূপ আসতেছে, এগুলি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভালোবাসার বন্ধন উঠে যাবে। ভালোবাসার বন্ধন, ভালোবাসার বন্ধন বলতে যা বুঝেন, বুঝতে থাকেন, সবই উঠে যাবে, কমে যাবে। পিতা পুত্রের ভালোবাসা আগের মতো থাকবে না, হয়ে যাবে এটা একটা ডিলিং, যে আব্বা তুমি আমাকে পালবা, বড় করবা, হ্যাঁ, না পালতে পারলেই আব্বা ভালো না। এটাই কিন্তু হয়, ঠিক না? এটা একটা ব্যবসায়িক চুক্তির মতো হয়ে যাবে। এমনিতেই যে পিতা পুত্রের ভালোবাসা, খাই আর না খাই ভালোবাসা, স্বামী স্ত্রী খাই আর না খাই ভালোবাসা, মা সন্তান খাই আর না খাই ভালোবাসা, হ্যাঁ, এলাকাবাসীর মধ্যে এমনি একটা মহব্বত ভালোবাসা,
ছাত্র শিক্ষকের মধ্যে এমনি মহব্বত ভালোবাসা এইগুলি অনেকাংশে বহুলাংশে আর আগে থেকে উঠে গেছে। এখন যা আছে সমাজে থাকতে হয় বলে একের সাথে আরেকের থাকতে হয়, এটা হলো চুক্তি আর কিছু না। ইউরোপে তো বহু আগে হয়েছে, বাংলাদেশেও এটা হতে শুরু করেছে। এই যে ইউরোপে এত বেশি বিবাহ বিচ্ছেদ হয় কেন হয়? স্বামী স্ত্রী দুজনের সঙ্গে একটা চুক্তিবদ্ধ, আমরা একসঙ্গে বসবাস করব, আমাদের দৈহিক মানসিক প্রয়োজন আছে এবং এটা মানব জাতির জন্য প্রয়োজন, সিস্টেম একসাথে থাকবো। কিন্তু দেখেন কেউ কিন্তু কারো উপর নির্ভরশীল না বলেই কারো প্রতি কারো কোনো দয়া মায়া নাই। হ্যাঁ, বাড়িতে বাজারে এনে রান্না বান্না করে তারপর স্বামীকে বাইরে খাওয়ায়, এই সংসার তো ওই দেশে নাই। যে কারণে স্বামীর কাপড় স্ত্রীর ধুইতে হবে আর স্ত্রীর লিপস্টিক স্বামীর কিনে এনে দিতে হবে, এই বন্ধনটা এখন নাই। সবাই সবার মতো স্বাধীন, কাজেই মনের মিল হচ্ছে না, একটু ঝগড়া তো আলাদা হয়ে যাও, সহজ কিনা? সহজ। এবং আলাদা হয়ে যাও দূষণীয় না, আর এক জায়গায় চলে যাও দূষণীয় না। দূষণীয় যেহেতু না, কাজে এটা নিয়ে আর ভাবতে হয় না। কেউ কারো উপর নির্ভরশীল না, কারো উপর কারো দয়া মায়ার দরকার নাই, কারো উপর কারো কোনো এই নির্ভর করতে হয় না। আলাদা হইতেও সমস্যা নেই, কোনো দোষ নাই, আরেক জায়গায় গিয়ে যে কোনো জায়গায় চলে যেতে কোনো দোষ নাই। কাজেই এই যে সভ্যতা ওরা বলে, আমরা বলবো অসভ্যতা, এই জিনিসটা বাংলাদেশের সমাজেও ঢুকে যাচ্ছে, মুসলিম সমাজে ঢুকে যাচ্ছে। তারপর বলা হয়েছে প্রকৃত স্বাদ উঠে যাবে, যে কোনো জিনিসের যে প্রকৃত স্বাদ প্রকৃত মজা এইটা খুঁজে পাওয়া যাবে না। জিনিস বাড়বে, তরমুজ অনেক, আসল গন্ধওয়ালা তরমুজটা নাই। সাগর কলা কিনবেন, সাগর কলা ঘ্রাণটা নাই। আপনি মাছ খাবেন, মাছের সেই স্বাদ এবং গন্ধ নাই। বেগুনের চাকচাক বেগুন করে ভাজা করে খাবেন, এটা ভাজলে যে এমনি একটা সারা বাড়ি একটা আনন্দ, একটা নাকের মধ্যে গন্ধ, এটা পাবেন না। আপনি কোনো জিনিসের স্বাদ পাবেন না, জিহ্বাই দিয়ে প্রকৃত দুধের স্বাদ পাবেন না, প্রকৃত মধুর স্বাদ পাবেন না। অল্প অল্প কোথাও ঘটনাক্রমে পাইতে পারেন। আমভাবে 100 জনের মধ্যে 99 জনেই এইটার স্বাদ খুঁজে পায় না, কারণ বাজারে স্বাদ নাই, উৎপাদনে স্বাদ নাই, এবং নতুনভাবে যে বিভিন্ন ফলনের সিস্টেম, এই সিস্টেম যত ফলন হয়, এটা ফল হোক ফুল হোক, ফুলের গন্ধ নাই, কোনো কিছুরই স্বাদ নাই। এই স্বাদ জিনিসটা আল্লাহ পাক কিয়ামতের আগে আস্তে আস্তে দুনিয়া থেকে উঠায় নেবেন। থাকবে অনেক পণ্য, কিন্তু প্রকৃত স্বাদ গন্ধ রস রূপ কালার এটার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। মুরগি খাবেন, মুরগির স্বাদ পাচ্ছেন না, এটাই হবে, এটা হয়ে যাচ্ছে। এগুলি এমনিতেই বলছি না, এগুলি বিভিন্ন হাদিস থেকে আসছে, বিভিন্ন বিবরণ থেকে আসছে। হত্যা বেড়েছে, অকারণে হত্যা, কে কাকে কেন মারলো শেষে এখন জিজ্ঞাসা করলে কোনো ইয়ে নেই, এটা সমাধান নাই। বলেন তো, এই তবলিগের মাঠে যেটা মারামারি হইলো, আমাদের কয়েক ভাই শহীদ হলেন, জিজ্ঞেস করলে কে মেরেছে কাকে মেরেছে কি জবাব দিবেন? এটা জবাব কি বলেন তো? আরেকটা হচ্ছে ভাড়াটে খুনি, এটা বোঝানো হয়েছে ভাড়াটে খুনি খুন করে ফেলে, সে জানে কেন মারছে কারে মারছে, বলে যে এই লাল শার্ট পরা একটা লোক বের হবে অফিস থেকে, তাকে মেরে ফেলবা 5,000 টাকা, সে তো মেরে ফেললো। সে কি জানে কাকে মেরেছে কেন মেরেছে? যে মরেছে সে জানে যে কোন লোকটা আমাকে মারলো কেন মারলো, এটা কি জানে? যে মরলো সেও বলতে পারে না যে আমাকে কে মারলো কেন মারলো, যে মারলো সেও জানে না কেন কাকে সে মারলো, এটা তার জানা নাই, খামাখা গিয়ে মেরে ফেললো, লোকটা খামাখা মরে গেল। আমি তারপর বলছি, মুসলিমরা বিভক্ত হয়ে যাবে, সারা দুনিয়ায় বিভক্ত হয়ে গেছে, কুফফাররা ঐক্যবদ্ধ হবে, এটাও হয়ে গেছে, এবং দুনিয়ার সমস্ত কাফেররা মিলে মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করবে। এই যে বিষয়গুলি ছোট ছোট আলামত, এইগুলি সুস্পষ্টভাবে দুনিয়াতে বিরাজমান, প্রকাশমান, ঘটমান, চলমান, আমাদের সমাজে আমাদের মধ্যেই এইগুলি বিদ্যমান। এইগুলি আজকে আলোচনা করলাম। আগামী জুমায় যখন পড়াইতে পারি, আমি কিয়ামতের মধ্যম এবং বড় আলামতগুলি সম্পর্কে বলবো। একটা জুমায় সিরিয়া সম্পর্কে বলবো, একটা জুমায় আমাদের করণীয় সম্পর্কে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার, বোঝার, মানার, আমল করার, সতর্ক হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মসজিদের একটু প্রয়োজনে স্বার্থে অল্প কিছু আলোচনা হবে, 5-7 মিনিট। আমাদের রশিদ আহমদ ফেরদৌস সাহেব আমাদের তিনি একটু কথা বলবেন। একটু বসি, সুন্নতের নিয়ত একটু পরে করি।